বাবা বলে, না ওয়াইফ, আমার ভুল হয়ে গেছে, সে তো তাকে মারতে যাচ্ছিল। পরবর্তী দৃশ্যে লিয়াং বলে, আমার এখানে ব্যথা করছে আর ওখানেও ব্যথা করছে, প্লিজ তুমি কি আমাকে একটু হেল্প করতে পারো? তার এমন আচরণ দেখে লিসার মনে হয় তার শরীরে নিশ্চয়ই কোনো ভূত ভর করেছে। সে সঙ্গে সঙ্গে নিজের ম্যাজিক ব্যবহার করে। এটা দেখে লিয়াং বলে, না না, আমার সমস্যা আমাকে নিজেকেই সলভ করতে হবে, শেষ পর্যন্ত আমি তো তোমার কারণেই হার্ট হয়েছি। এটা শুনে লিসা বলে, ঠিক আছে, আমি তোমাকে হেল্প করব। পরবর্তী দৃশ্যে আমরা দেখি লিয়াং পুরো চেষ্টা করছিল, লিসা তাকে দেখে ইনফেট হয়ে যায়। এদিকে লিসা নিজেকে সামলানোর চেষ্টা করছিল এবং বলে, আমি এখন একজন প্রাপ্তবয়স্ক নারী, আমাকে নিজেকে নিজে কন্ট্রোল করা উচিত। এরপর বলে, তুমি নিজেই নিজের হেল্প করে নাও। কিন্তু সে নিজের হাত আর থামাতে পারছিল না। শেষ পর্যন্ত সে সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি লিসা যখন ঘুম থেকে ওঠে দেখে লিয়াং তার নিচে শুয়ে আছে। এই দৃশ্য দেখে সে চিৎকার করে বলে, তুমি এখানে কি করছো? লিয়াং বলে, তুমিই তো আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিলে। লিসা দ্রুত তার থেকে সরে যায়। সেই কথা মানতে রাজি হচ্ছিল না। সে বলে, এমন কিছু হয়নি, আমি তোমাকে টাচও করিনি হয়তো। লিয়াং উঠে বলে, তুমি শুধু টাচ করনি, তুমি আমাকে কামড়ও দিয়েছ। লিসা অবাক হয়ে বলে, এগুলো আমি করিনি। আর মনে বলে, আমি তো রাতে স্বপ্নে দেখছিলাম যে আমি চিকেন খাচ্ছি, কিন্তু এমন ফল হবে কখনো ভাবিনি। আমি কখন অজান্তে লিয়াংকে কামড়ে দিলাম নিজেও জানি না। এইসব কথা শুনে লিয়াং তাকে কামড়ের দাগ দেখায়। এটা দেখে লিসা তাকে ধাক্কা দিয়ে বলে, তুমিও তো আমাকে থামাওনি, তাই এটা ভুলে যাওয়া উচিত। লিয়াং তখন তার উপরে উঠে পড়ে। লিসা তখন অবাক হয়ে দেখছিল। লিয়াং বলে, এখন হিসাব বরাবর করার সময় এসেছে, তুমি আমাকে কামড় দিয়েছ, এখন আমার পালা। এই বলে সে তাকে চুম্বন করতে শুরু করে। এরপর বলে, এখন আমাদের স্কোর বরাবর হয়ে গেছে। তখনই সেখানে সিনবা এসে পড়ে আর বলে, নাংজিং তার গার্লফ্রেন্ড নাইয়াংয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল, কিন্তু এখনও ফেরেনি। সিস্টার ইন ল, প্লিজ আমার ভাইকে বাঁচাও। লিসা নিজের ম্যাজিক ব্যবহার করে দেখে। সে দেখে নাইয়াং নাংজিংয়ের সামনে ফ্লোরে পড়ে আছে। নাইয়াং বলছে, তুমি আমাদের সন্তানকে বাঁচাচ্ছ না কেন? নাংজিং সত্যটা জানত, এই নারী মোটেও গর্ভবতী না। সে রাগ করে বলে, তুমি আর কতদিন আমাকে বোকা বানাবে? ওই দেখো, তোমার ব্লাডের ব্যাগও বেরিয়ে এসেছে। নাইয়াং তখন উঠে বলে, তাহলে তুমি সব কিছুই জেনে গেছো, এখন তোমার কাছে আর কোনো উপায় নেই। নাংজিং বলে, আমি লেমোর কথায় তোমার কাছে এসেছিলাম। এই সব কিছু দেখে লিসা ভাবে, নাংজিং ডেঞ্জারে আছে। আমি তো আগেই বলেছিলাম এই মেয়ে কতটা ভয়ঙ্কর, তবুও সে সেখানে গেল কেন? মরার এত শখ নাকি? এদিকে নাইয়াং নাংজিংকে ধরে রেখেছিল। তখনই তারা সবাই সেখানে পৌঁছে যায়। নাংজিং তাদের দেখে কান্নার গলায় বলে, প্লিজ আমাকে বাঁচাও, আমি খুব ভয় পেয়েছি, ওরা আমাকে শেষ করার প্ল্যান করছিল।